কসম কার নামে জায়েজ কার নামে না জায়েজ এটা বলবেন। কসম একমাত্র কার নামে হয়? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে কসম হয় না। আমরা যে মাথা ধরে কসম খাই, সন্তানের মাথার উপর হাত রেখে কসম খাই, অঙ্গ প্রত্যঙ্গ ধরে আমরা যে কসম খাই, মরা গাছ ছুঁই, মরা খাট ছুঁয়ে কসম খাই, এগুলো সম্পূর্ণ গুনাহ, কবিরা গুনাহ, হারাম। মসজিদ ধরে কসম খায়, মাজার ছুঁয়ে কসম খায়, এগুলো সম্পূর্ণ হারাম। কিছু ব্যবসায়ী ভাই আছে ও ক্যাশ ছুঁয়ে কসম খায়, এটা হারাম। গায়রুল্লাহর নামে কসম করা কবিরা গুনাহ, হারাম। কসম একমাত্র হবে কার নামে? আল্লাহর নামে। এখন উনি প্রশ্ন করেছেন যে কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে কসম খায়, কোরআন শরীফ ছুঁয়ে কসম খেলে গুনাহ হবে, কারণ এটা গায়রুল্লাহ। তবে এই কসম আদায় হয়ে যাবে, কসম হয়ে যাবে। এই কসম ভাঙলে কাফারা দিতে হবে। কসমের কাফারা কি? আবার আল্লাহর নামে যদি কেউ কসম করে, এই কসম যদি রাখতে না পারে, কাফারা হচ্ছে এই 10 জন গরিবকে খানা খাওয়াতে হবে। যদি এটা সম্ভব না হয়, তাদেরকে পরিধানের 17 টাকার বস্ত্র দিয়ে দিতে হবে কাফারা হিসেবে। এটাও যদি সম্ভব না হয়, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কসমের কাফারা হিসেবে লাগাতার 3টা রোজা রাখতে হবে, লাগাতার 3টা রোজা রাখতে হবে। এই হলো কসমের কাফারা। এখন উনি প্রশ্ন করলেন যে কেউ যদি ভালো কাজে কসম খায়, ভালো কাজটা করতেই হচ্ছে, আবার কসমও ভাঙতে পারে না, তাহলে কি করবে? যেমন একজনে কসম খেলো, আল্লাহর কসম আমি আর নামাজ পড়বো না, কসম খাইছে আল্লাহর নামে, কি পড়বে না? যে নামাজ পড়বে না বলছে, অথচ নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ তো ফরজ, নামাজ পড়তেই হবে। এখন নামাজও মাপ নাই, পড়তে হবে, কিন্তু কসমও খাইছে, কি করবে? এই ব্যক্তির উচিত কসম ভাঙতেই হবে, নামাজ পড়তেই হবে, কসমের কাফারাও দিতে হবে। আল্লাহর কসম আমি রোজা রাখবো না, এরকম যদি কসম করে, তাহলে কসম তো ভাঙতেই হবে, কাফারা দিতে হবে, রোজা রাখতেই হবে, রমজানের রোজা রাখতেই হবে। হুজুর, উনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর এর বিপরীত খারাপ কাজে যদি কেউ কসম করে, আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে তালাক দিব, কথার কথা, পরে চিন্তা করে দেখলো না, স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, এটা একেবারে নিম্ন শ্রেণীর কাজ, স্ত্রীকে আমি তালাক দিব না, আমি রাগের মাথায় বলে ফেলছি যে কসম খাইছি যে, এখন কি করবে? তালাক তো দেওয়া যাবেই না, তালাক দিবে না, কিন্তু কসম খাইছে যে কসম ভাঙবে, কসমের কাফারা দিতে হবে আর কি। আর খারাপ কাজে কসম খাওয়া ডাবল গুনাহ, ডাবল গুনাহ। কেউ যদি বলে আল্লাহর কসম আমি সিনেমা দেখবো, তাহলে সিঙ্গেল গুনাহ না ডাবল গুনাহ? ডাবল গুনাহ, মনে রাখবেন। তাই সত্য মিথ্যা কথায় বার্তায় অযথায় বেহুদায় কিছু মানুষ আছে আল্লাহর কসম, খোদার কসম, এই কসম সেই কসম, এগুলো মুনাফিকের লক্ষণ, এগুলো মুনাফিকের লক্ষণ, সিটিং এর লক্ষণ। কথায় কথায় কেন কসম খাওয়া হবে? যখন দরকার, ইমার্জেন্সি, যেখানে দরকার সেখানে না কসম। কিছু ব্যবসায়ী ভাই আছে, জিনিসটা বিক্রি করার জন্য 2 নম্বর জিনিসকে বিক্রি করার জন্য বলে কি আল্লাহর কসম, এটা 1 নম্বর। তার ব্যবসা হারাম হয়ে যাবে, তার লভ্যাংশ হারাম হয়ে যাবে, তার উপার্জন হারাম হয়ে যাবে। কেন 2 নম্বর জিনিসকে কসম খেয়ে 1 নম্বর করে বিক্রি করলে? কেন? সাবধান।